আমার অনেক দিনের ইচ্ছে ছিল দিওয়ালির জন্য নিজের হাতে প্রদীপ ডিজাইন করা। আমাদের নিয়ম আছে কালী পুজোর আগের দিন 14টা প্রদীপ ধরানোর। আর এবার আমি ঠিক করেছি নিজের হাতেই প্রদীপ ডিজাইন করব। প্রথমে প্রত্যেকটা প্রদীপে লাল রং করে দিয়েছি। জানি দিওয়ালি এখন অনেক দূরে, কিন্তু আমার কাজের যা প্রেশার চলছে, একদিনে এতগুলো প্রদীপ আমি কখনোই ডিজাইন করতে পারবো না। তাই রোজ দুটো দুটো করে ডিজাইন করতে থাকলে দিওয়ালির আগে ঠিক কমপ্লিট হয়ে যাবে। এই প্রদীপগুলোর মধ্যে অলরেডি খুব সুন্দর ডিজাইন করা ছিল, তার ওপর থেকেই আমি রং দিয়ে হাত বুলিয়ে দিয়েছি। আর প্রদীপগুলো যাতে একটু চকচক করে তার জন্য আমি এই স্টোন গুলো কিনে এনেছি। এমনিতেই আমার হাতে নখ, তাই খুব অসুবিধা হচ্ছিল স্টোন গুলো লাগাতে। যেন তেন প্রকারে একটা প্রদীপ কমপ্লিট হলো। একটা প্রদীপে তো পেন্ট করে স্টোন লাগিয়েছি, তাই ভাবলাম এইটাতে নর্মাল স্টোন লাগিয়ে দিই, দেখি কেমন লাগে দেখতে। তোমরাই কমেন্টে বলো তো কোনটা বেশি ভালো লাগছে, পেন্ট করাটা নাকি পেন্ট ছাড়াটা। আর ততক্ষণে আমি আরো দুটো প্রদীপ বানিয়ে নিই। আজকে আমি 14টার মধ্যে 4টে প্রদীপই বানাতে পেরেছি। এই কটা প্রদীপ বানাতে গিয়েই তো আমার অবস্থা নাজেহাল। সব কটা প্রদীপ হয়ে গেলে তোমাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো।